দুনিয়ার গণিতের মধ্যে, কিন্তু আমার এই দ্বীনের গণিতের মধ্যে, আমার এই ইসলামের গণিতের মধ্যে, আমার এই আকীদার গণিতের মধ্যে 5 থেকে যদি 1 বিয়োগ হয়ে যায়, কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? এখানে খুব ভালো করে এই গণিতের হিসাব জেনে নিতে হবে। এই গণিতের হিসাব জেনে নিতে হবে। যদি তাওহীদ কোন কারণে আপনার কোন এক জায়গায় বাদ পড়ে যায়, তাহলে গোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন, 5 ওয়াক্ত মসজিদে এসে সিজদা করেছেন, রমাদান মাসের সিয়াম পালন করেছেন, হজ আদায় করেছেন, যাকাত দিয়েছেন, সমস্ত ইবাদত আল্লাহর জন্য করেছেন, কিন্তু একদিন গিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে হুজুরের কাছে গিয়ে হুজুরের কদমের মধ্যে সিজদা ঠুকে দিয়ে এসেছেন, হবে? কাজে আসবে? সবটাই কি? সবটাই গোল্লা হয়ে গেল, জিরো হয়ে গেল, সবটাই পণ্ড হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা গ্রহণযোগ্য নয়। আর ইবাদত থাকবে না। আর ইবাদত কি থাকবে না। আরেকটি কথা বলো, শেষ কথা, মানে আমি বলছি না অনেক সময় নিব না, শেষ কথা। কিয়ামতের দিন মাহশরের মধ্যে আমাদের 2টি জিনিস ওজন করা হবে। কয়টা জিনিস ওজন করা হবে? কি কি জানেন তো আপনারা? হ্যাঁ, কেউ বলতে পারবেন কিনা দেখি শুনি, কি কি বলেন? হ্যাঁ, না মানে এটা আমলগুলো, নেক আমল এবং বদ আমল একটা জিনিস, বুঝতে পেরেছেন? আমলগুলো কি করা হবে? ওজন করা হবে। আবার ব্যক্তিও ওজন করা হবে, ব্যক্তিকেও কি করা হবে? ওজন করা হবে। ব্যক্তিরও ওজন হবে। কয়টা ওজন হবে? 2টা ওজন হবে। একটা ব্যক্তির ওজন হবে, আর একটা কিসের? আমলের ওজন হবে। কিসের ওজন হবে? আমলের ওজন হবে। খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের মিজানে কিয়ামতের দিন মাহশরে এইভাবে প্রত্যেকটি ব্যক্তির আমল নামা ওজন করে করে আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন, আমাকে আপনাকে বলবেন, হে বান্দা, আমি কি তোমার উপর জুলুম করছি না তুমি তোমার উপর জুলুম করেছো? তখন আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি কি পেয়ে যাবেন? উত্তর পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আর আমার চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, হে বান্দা, জুলুম কি আমি করলাম না তুমি করেছো? এই জন্য ওজন করবেন, প্রত্যেকটি আমলকে কি করবেন? প্রত্যেকটি আমলকে কি করবেন? ওজন করবেন। ওজন করার পর কিয়ামতের দিন মাহশরের মধ্যে এক ব্যক্তির ওজনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, ইউতা বিরাজুলিন, এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, ওয়ালাহু 99 সিজিল্লান, তার 99টি আমলনামা বের করা হবে। কয়টি বললাম? 99টি আমলনামা তার বের করা হবে। কয়টি? 99টি আমলনামা তার বের করা হবে। প্রত্যেকটি আমলনামা তার চোখ যতটুকু যায়, একেবারে চোখ যতটুকু যায় ততটুকু পর্যন্ত লম্বা, মানে একসাথে লিখে রাখছে তো, চোখ যতটুকু যায় ততটুকু পর্যন্ত তার এই প্রত্যেকটি আমলনামা কি বলে ওই ততটুকু পর্যন্ত যাবে। এত লম্বা প্রত্যেকটি আমলনামা হবে, এত লম্বা হবে। এই যে 99টি আমলনামা বের করা হবে, এগুলো সবগুলো আল্লাহ তাআলা ওপেন করবেন। ওপেন করে বান্দাকে বলবেন, বান্দা, এগুলো কি তোমার আমলনামা? বান্দা বলবে, হ্যাঁ রব, হে আমার রব, হে আমার আল্লাহ, এটা আমার আমলনামা, আমি করেছি। কারণ সবটাই অস্বীকার করার সুযোগ আছে? সেদিন কি অস্বীকার করতে পারবেন? এখন তো আপনারা চালাকি করে বিভিন্নভাবে অস্বীকার করতে পারেন, সেদিন পারবেন কিনা? পারবেন না, কারণ সাক্ষী আছে, সাক্ষী সাথে সাথে দিয়ে দিবে। সাক্ষীর কাছ থেকে পার পেতে পারবেন না। খুব ভালো করে খেয়াল করেন, এই 99টি আমলনামা বের করার পর বান্দা যখন অস্বীকার করবে না, দেখবে যে কোনো নেক আমল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা, হাল্লাকা মিন আমালিন গায়রু, তোমার আর কোনো আমল আছে কিনা? আর কোনো আমল তোমার আছে কিনা? এগুলো ছাড়া কোনো আমল আছে? বান্দা বলে, আল্লাহ আমি জানি না, আর তো কোনো আমল দেখি না, সব তো এখানেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ালাকা ইনদি আমাল, তোমার একটা আমল আমার কাছে রয়ে গিয়েছে। তোমার একটা আমল কি আমার কাছে রয়ে গিয়েছে, একটি আমল তোমার আছে, আমি এটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছি, তুমি এটা হেফাজত করেছো।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কার্ড বের করবেন, ছোট্ট একটা কার্ড। কি বের করবেন? কার্ড তো বুঝেন আপনারা, কার্ড বুঝেন না? ছোট্ট একটা কার্ড বের করবেন, আল বিতাকা, হাদিসের মধ্যে হুবহু বিতাকা এসেছে, কার্ড এসেছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ, মুসনাদ আহমদের হাদিস। একটা কার্ড বের করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা দেখি বলবেন যে এই 99 আমল, এটার ওজন আর এই কার্ডের ওজন কি হবে? কার্ডটা তার আমল নামার মধ্যে দেয়া হবে। কার্ডের ওজন এই 99 বিশাল ফিরিস্তি, অনেক লম্বা দস্তাবেজ আমল নামার, যেগুলো বদ আমল, এই কার্ডটা যখন রাখবে, কার্ডটা ভারী হয়ে যাবে আর সমস্ত আমল কি হয়ে যাবে? হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কার্ডের নাম হচ্ছে বিতাকাতুত তাওহীদ, তাওহীদের কার্ড। কিসের কার্ড? এই কার্ডটুকু নিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছেন, আমি সবার কাছে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবো, কার্ডটা যদি এই পৃথিবীতে আপনি হারিয়ে ফেলেন, তাহলে কিয়ামতের দিন জান্নাতে ঢোকার সুযোগ আর কি? আর আমল নামার মধ্যে সবচেয়ে কিয়ামতের দিন ভারী যেই নেক আমল আসবে, সেটা হচ্ছে এই আমল নামা, এই বেতাকা, এই কার্ড। এই কার্ড ছাড়া আমল নামা ওজন হয় না। এই কার্ড ছাড়া কি হয় না? আমল নামা ওজন হবে না। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি খুব সহজ একটা কথা বলি, অঙ্কের কথা বলি। সেটা হলো এই 0 0 0 0, এভাবে যতই লেখেন, যদি 100 শূন্য লেখেন, কোনো দাম হবে কিনা? হ্যাঁ, কারণ এককের ঘরে আগে কি থাকতে হবে? একটা সংখ্যা, 1 অথবা 2 অথবা 3, একটা সংখ্যা লিখতে হবে। যদি সংখ্যা না থাকে, এর মানে শূন্য দিয়ে কোনো লাভ। এককের ঘরে যে জিনিসটুকু আছে সেটা হচ্ছে কি? তাওহীদ। সেটা হচ্ছে কি? তাওহীদ যদি না থাকে, আপনার জীবনের আমল নামাগুলো কোনোটাই আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। তারা কষ্ট করে অনেক নেক আমল করেছে, অনেক আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে। তাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবগুলো দেখব, কিন্তু এগুলো সবগুলোকে বিক্ষিপ্ত তুলার মতো বহি দিব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সামান্যতম ওজন দেবেন না। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন মোটেও এগুলোর ওজন আল্লাহ তাআলা দিবেন না, এগুলো ওজন হবে না। কারণ ওজন হবে কিভাবে? ওজন হওয়ার কথা ছিল আপনার তাওহীদ থাকলে কি হতো? ওজন। আপনার প্রত্যেকটা আমলের ওজন হবে যদি আপনার কাছে তাওহীদের এই জিনিসটুকু কি থাকে? হেফাজত থাকে। আচ্ছা, এবার শেষ কথা হচ্ছে বন্ধুগণ, তাওহীদ নিয়ে কোনো সময় আলোচনা হয় না, যেমন শিরক নিয়ে কোনো সময় কি হয় না? আলোচনা হয় না। কারণ হচ্ছে শয়তান এখানে সবচেয়ে বড় কৌশলী, শয়তান এখানে সবচেয়ে বড় বুদ্ধিজীবী। শয়তান, আপনি দেখেন আমাদের মাহফিলগুলোতে ফজিলত নিয়ে আলোচনা হয়, সুন্নাত নিয়ে আলোচনা হয়, সওয়াবের কাজ নিয়ে কি হয়? আলোচনা হয়, আমল নিয়ে আলোচনা হয়, জিকির নিয়ে আলোচনা হয়, বুঝতে পেরেছেন? সদকা দান খয়রাত নিয়ে আলোচনা হয়। কিন্তু জুমার খুতবার মধ্যে খতিবগণ, ওয়াজ মাহফিলের মধ্যে আলেমগণ তাওহীদ নিয়ে আলোচনা করেন না। শয়তান এটাকে আস্তে করে বুলিয়ে রেখেছে। কারণ তাওহীদ নিয়ে আলোচনা করেন না এই জন্য, কারণ যতই আপনি নেক আমল করেন, যতই আপনি দান করেন, যতই আপনি সদকা করেন, যতই আপনি ইবাদত করেন, কিন্তু যদি তাওহীদটুকু শয়তান আপনার কাছ থেকে গোপনে সরাতে পারে, তাহলে আপনার আমলটুকু কি হয়ে গেল? সবটাই বরবাদ হয়ে গেল, সবটাই কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন তার রাসূলকে লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন হে রাসূল, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমলসমূহ সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে রাসূল যদি শিরক করে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আমরা শিরক করলে কি ক্ষতিগ্রস্ত হব না? কি মনে করেন, হব না? এই জন্য বন্ধুগণ, তাওহীদটা ঠিক রাখার চেষ্টা করতে হবে কি হবে না? তাওহীদটা কি জিনিস? এক কথায় শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইবাদতের মধ্যে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমান অংশীদার অথবা সমকক্ষ অথবা
কাছাকাছি মনে করা যাবে যাবে কিনা? যাবে না। যদি করেন তাহলে আপনি কি করলেন? শিরক করলেন। শিরকের বিষয়টি অনেক বিস্তারিত, অনেক বিস্তারিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের যেখানে আলোচনা করেছেন সেখানে শিরক থেকে বাঁচার কথা বলে দিয়েছেন। ইবাদত ততক্ষণ পর্যন্ত আপনার গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত শিরক মুক্ত হবে না। এই কারণে আমাদেরকে শিরক মুক্ত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তোমাদেরকে জানাবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড়। সুতরাং শিরক থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। রাত বেশি হয়ে গেছে, শিরক থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার আলোচনা বলছি না, বাড়াবো না, এতটুকু পর্যন্ত শেষ। তাহলে আমাদেরকে কি করতে হবে? শিরক থেকে বাঁচাতে হবে। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন, এরপর আরো প্রশ্ন নিচ্ছ কেন তোমরা? এগুলো কি আমরা কি সারা রাত তো আলোচনা হবে না? আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আপনাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। যেটা আমি জানি না বলবো যে জানি না। জি, আপনার কাতার হয়ে বসে যান, আপনি একটু কষ্ট করে কাতার হয়ে বসে যান, আমরা এর মধ্যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। আরেকটা কথা আমি বলে দিই যে